আমার ভাবতাম মমতা ব্যানার্জির মাননীয় মুখ্যমন্ত্রীকে এত চটিকে স্পন্সর করে কখনো ধুলো দেখিনি ওই চটিটাতে। যখনই দেখতে পাচ্ছি ক্যামেরায় জুতোটা দেখা যাচ্ছে, চটিটা জুতো তো না, হাওয়াই চটি দেখা যাচ্ছে সাদা ফকফকে। সবসময় জেনারেলি তো আমাদের হয় না, আমাদের জুতো তো নোংরা হয়। এখন বুঝতে পারলাম কি করে এত চাটছে মমতা ব্যানার্জির আশেপাশের লোকজন, কেউ একটু ধুলো লাগতে দিচ্ছে না চটিটাতে। জানি না ওনার কি হচ্ছে না হচ্ছে, এখন হয়তো উঠবান থেকে ওনার দিদি হয়তো বলে দিয়েছেন যা কেষ্ট তোর দিন শেষ, আর আমি এখানে তোকে রাখতে পারলাম না, সরকারি খরচায় আর তোর আমি করতে পারবো না, প্রচুর কাটমানি খেয়ে ভরে ফেলেছিস, ওগুলোকে এবার সরকারকে দে। কারণ আমি তো স্বাস্থ্যসাথীর কার্ডের নাম করে যে এত লোক পাঠিয়ে নার্সিংহোমগুলোর কোটি কোটি টাকা বিল করে রেখেছি, সেগুলো তো আর আমি, আমার ভোট মিটে গেছে, আমি তো আমার ভাড়ার থেকে দিতে পারবো না। তোরা যে কাটমানিগুলো খেয়েছিস বেসরকারি হসপিটালে গিয়ে শুয়ে পড়, শুয়ে ওখানে গিয়ে ভরপাইটা কর। আমি দর্শকদের জন্য এটা পড়ছি, আপনারা এবার বলুন খিল্লি বলে যদি আমি ভুল করে থাকি, আমি আপনাদের কথা দিচ্ছি পরের ইন্টারভিউয়ে আমি ক্ষমা চেয়ে নেব। মমতা ব্যানার্জি আজব ভাবনা, খেতে ভালো আলু ভাজা কচকচ করে খেতে মজা, ভাতের বদলে মুড়ি, চানাচুরের নেই জুড়ি, ছোলা ভাজা আর বাদাম রোজই যদি পেতাম, খাওয়ায় কেন এত কড়াকড়ি, উল্টোপাল্টা তরকারি, যা ভালো লাগে তাই খাবো, না হলে উপোস করবো। এটা কি? ওই যে নোবেলটা যেটা বলছে বাংলার ছেলেরা নাকি চুরি করে রেখেছে, কোন দিন আবার শুনবো চুরি করে কোথাও না এটা লুকিয়ে রাখা হয়েছে, যে এটাই তো রাখা হয়েছিল দিদিকে দাও। আমি খালি দেখতাম আর ভাবতাম মমতা ব্যানার্জির মাননীয় মুখ্যমন্ত্রীকে এত চটিকে স্পন্সর করে কখনো ধুলো দেখিনি ওই চটিটাতে। যখনই দেখতে পাচ্ছি ক্যামেরায় জুতোটা দেখা যাচ্ছে, চটিটা জুতো তো না, হাওয়াই চটি দেখা যাচ্ছে সাদা ফকফকে। সবসময় জেনারেলি তো আমাদের হয় না, আমাদের জুতো তো নোংরা হয়। এখন বুঝতে পারলাম কি করে এত চাটছে মমতা ব্যানার্জির আশেপাশের লোকজন, কেউ একটু ধুলো লাগতে দিচ্ছে না চটিটাতে। এখন কম্পিটিশন শুরু হয়েছে তার জন্য, পুরো সাদা এখন ওটাই হয়ে গেছে চারিদিকে। কি অপরূপা পোদ্দার, কি ব্রাত্য বসু, কি দেবাংশু, এরা প্রত্যেকেই এইরকম করে করে মমতা ব্যানার্জির জুতোটাকে একদম স্বমহিমায় রেখে দিয়েছে। কোন দিন না সিংহাসন করে ওটাকে ওইখানে কি বলবো রেখে দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই মাঠে ময়দানে নেমে পড়েছেন। উনি আসামে গেছেন, সফর করছেন, ওখানে গিয়েও আসামবাসীদেরকে বলেছেন ভোটের জন্য উনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখুন। এবং শুধু তাই নয়, সামনে পঞ্চায়েত ভোটের জন্য দলকে নির্দেশ দিয়ে দিয়েছে প্রস্তুতি হওয়ার জন্য, এবং মানুষের কাছে যেতে হবে এই বার্তা নিয়ে। মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা প্রকল্প, এই যে এত উন্নয়নের কাজ, এই কাজকে সামনে রেখে কিন্তু পঞ্চায়েত ভোটে মানুষের কাছে একদম দরজায় দরজায় পৌঁছে যেতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। কি বল? উনি আসামে গিয়ে যেটা বলছেন যে তৃণমূলকে একবার সুযোগ দেওয়া হোক। 3বার তৃণমূলকে পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ সুযোগ দিয়েছে, একটা সুফল দেখাতে পারবেন, একটা উন্নয়ন দেখাতে পারবেন? উন্নয়ন যার কথায় রাস্তায় দাঁড়িয়ে থাকতো সে তো এখন বেসরকারি হসপিটালে ভর্তি রয়েছে। এটা জাস্ট আমরা বিরোধিতা করতে হবে বলে করছি সেটা কিন্তু না, কিছু ক্ষেত্রে সত্যি করতে হবে বলেই করাটা দরকার। কারণ এই সরকার যত দিন যাচ্ছে তত কিন্তু গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু ডায়মন্ড হারবারটাকে আগে পরিষ্কার করুন না, আসাম, দিল্লি, বম্বে, তারপরে যাবেন। আগে নিজের যে জায়গাটা যেখান থেকে আপনি পার্লামেন্টে গেছেন ওই জায়গাটাকে আগে পরিষ্কার করুন, তারপরে এগুলো ভাবা যাবে। ডায়মন্ড হারবার নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচুর গর্ব। তিনি বলেছেন ডায়মন্ড হারবার আজ যেটা ভাবে গোটা বাংলা সেটা কাল ভাববে। তাহলে বলছো পরিষ্কার করার কথা, ডায়মন্ড হারবার ততটাই পরিষ্কার? তা না হলে ডায়মন্ড হারবারের যেটা আজকে ভাবছে গোটা বাংলা সেটা কালকে ভাববে বা পরে ভাববে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই পরিষ্কার ডায়মন্ড হারবার। তাই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসে তিনি এই মন্তব্য করতে পারেন। এটা কিন্তু মমতা ব্যানার্জির ব্যাপারটা খুব ভাবাবে, যে ডায়মন্ড হারবার আগে ভাবছে, কালীঘাট পরে ভাবছে। আমি ক্যাম্পেইন কলিংয়ের মাধ্যমে আপনাকে বার্তা দিলাম, আপনি কিন্তু খবর রাখুন, কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। ডায়মন্ড হারবার আগে ভেবে নিচ্ছে, কালীঘাট কিন্তু পরে যাচ্ছে, ভাববার বিষয় এটা।